আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আর আসসালামু আলাইকুম ইত্তেবাদুল হুদা। অল কাস্ট দিয়ে বলছি আমি। ভাই, আমাদের কি দায়িত্ব আছে? সমাজে যখন জন্মেছি শুধু থোড় হয়ে থাকলে হবে না। সচরাচর আমরা বেশিরভাগ মিসইউজ করছি, সে কথাগুলো তুলে ধরবো। যেমন ধরুন না, দেখা যাচ্ছে আপনার ভুয়ো ডাক্তার, ভুয়ো পুলিশ, ভুয়ো হাজি, ভুয়ো পীর, ভুয়ো মৌলানা, ভুয়ো ব্রাহ্মণ, ভুয়ো রামবাবা, সকলের উদ্দেশ্যে বলবো। আমরা দেখা যায় একদিন বাসে উঠে দেখি একজনকে কন্ট্রাক্টর টিকিট চাচ্ছে, টিকিট। তিনি বললেন এনসিসি। পাশের লোক বলল টিকিটটা নিলেন না। এনসিসি পড়াশোনা করলে, এনসিসি যারা করে 11-12 পরে, তারা জানে স্টুডেন্ট এনসিসি ট্রেনিং এর ভিতরে আছে। পাশের একজন মূর্খ, তিনি ভাবলেন কি এমন ঘটলো, ওনাকে এনসিসি সিসি বলতে ছেড়ে দিল। তারপর সে মাথা মেলে তখন টিকিট চাচ্ছে, টিকিট, আমি বোতল। তখন কন্ট্রাক্টর বোতল মানে মালখোর, তাকে নামিয়ে দিল। ঠিক তাই আজকে দেখছি সিভিক পুলিশগুলো পুলিশ লিখে দিচ্ছে গাড়িতে। ওষুধ ব্যাপারী কবিরাজ, তিনি ডাক্তার লিখছে। তিনি সমিতির মেম্বার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিখছে। তিনি জেলা পরিষদ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিখছে। এটা মনে করিয়ে দিই, আপনার পদের ওজনটা জানুন, কোনটা ব্যবহার করতে পারি, কোনটা ব্যবহার করতে পারিনি। ভুয়ো হবেন, দাঁড়িয়ে রাস্তায় ট্রেনটা আসছে, যখন নেট করছে বলবেন, লেট বলতে পারছে না, পাশের লোক হাসবে। পাশের লোক এডুকেটেড লোক আছে, শিক্ষিত পরিবার আছে, শিক্ষিত লোক আছে। কোন জায়গায় কি ব্যবহার করতে হবে আপনারা জানুন। কোনোদিনই জেলা পরিষদ লিখতে পারেন না, মেম্বারও লিখতে পারেন না, সমিতির লিখতে পারেন না। তিনি পঞ্চায়েত মেম্বার লিখতে পারেন। এমনকি তিনি কোন মৌলভী সাহেব ছিলেন, আগে বলেছি আমি, লালবাতি চালিয়েছিলেন। দিদি বামফ্রন্টের আমল থেকে কেস হয়েছিল, কোর্ট ডেকেছিল, ভুয়ো কাজ করেছিলেন। সমর্থন দিয়ে যখন জামাইদের কিন্তু চাকরি দিয়েছিল রেলে, কিন্তু তখন রেলে ছিল ইন্টারনাল